আমরা যে সমস্ত আমলগুলো অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক সময় ব্যয় করে, অনেক সময় অর্থ ব্যয় করে আমরা সম্পাদন করি, এই আমলগুলো এমন কিছু অপরাধ আছে, এমন কিছু পাপ আছে, এমন কিছু জঘন্য বিষয় আছে, সেগুলোতে লিপ্ত হলে আমাদের কষ্টে করা আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে। শুরুতে আমরা নিয়ত করে নেই যে পয়েন্টসগুলোর কথা আমরা জানব, যে বিষয়গুলোর কথা আমরা জানব যেগুলো বান্দার আমলকে বরবাদ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, সেগুলো যেন আমার জীবনে কোনো অবস্থায় না থাকে। যদি থাকে, এ আলোচনা শোনার সাথে সাথে আমরা তওবা করে নিব যে সেগুলো আর কখনো আমার জীবনে যেন না আসে, আর ভবিষ্যতেও যেন এরকম কোনো বিষয় আমাদেরকে স্পর্শ করতে না পারে যে বিষয় আমাদের আমলকে বরবাদ করে দিবে। সেরকম নিয়ত আমরা শুরুতে করে নেই, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিন, বান্দার সকল ভালো কাজ, সকল অর্জন, সকল সওয়াব, সকল নেক আমল, এগুলোকে সত্যি এবং প্রকৃত অর্থেই বরবাদ করে দেয়, পরিপূর্ণভাবে ধ্বংস করে দেয় মূলত শিরক এবং কুফরি এবং নেফাক। এটি যখন মুখরিজ আনিল মিল্লাহ পর্যায়ের হয়, অর্থাৎ কেউ যদি বড় শিরক এবং বড় কুফরি এবং বড় নেফাকে লিপ্ত হয়, তাহলে এই ব্যক্তির সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সে আগে যত যা করেছে ভালো কাজ সব মাইনাসে চলে যায়, সব ডিলেট হয়ে যায়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদার ৫ নম্বর আয়াতে বলেছেন, ওমান ইয়াকফুর বাদাল ঈমান ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমান আনার পর আবার কুফরি করলো, অস্বীকার করলো আল্লাহর কোনো কিছুকে, তাহলে সেক্ষেত্রে তার আমল বরবাদ হয়ে গেল। কুফরি করলো মানে হলো সাথে সাথে তার আমল বরবাদ হয়ে গেল, শেষ। অতএব ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কুফরি যেন আমাদের কোনো আচরণ দ্বারা, কোনো কথা দ্বারা, কোনো বিশ্বাস দ্বারা না হয়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমান্না সাল্লামনা, ইমানদারের কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধের উপর আমি ঈমান আনলাম, মেনে নিলাম, আমার বুঝে আসুক বা না আসুক। আমল বরবাদ হওয়ার জন্য আরেকটা বিষয়ের দায় আছে অনেক বড়, সেটি হলো শিরক। কুফরিরই ওই ক্যাটাগরির আরেকটি অপরাধ, আরেকটি পাপ, যেটি ক্ষমার অযোগ্য যদি কেউ এটি করে তওবা ছাড়া মারা যায়। আর যদি এটি করার পর কেউ তওবা করে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অনেক মুসলিম ভাইয়েরা আছি আমরা, অনেক বোনরা আছেন আমাদের, যারা শিরকে লিপ্ত হন, আল্লাহর ইবাদত করেন, আবার আল্লাহর পাশাপাশি হয়তো কোনো মানুষের, কোনো কবরের, কোনো মাজারের, কোনো আপনার অলৌকিক শক্তির পুজো করেন, উপাসনা করেন, তার কাছে প্রার্থনা করেন, তার কাছে সাহায্য চান। এরকম রোগবালাই, এরকম শিরকের এই বদ অভ্যাস আমাদের দেশে অনেক মানুষের মধ্যে আছে না নাই? শিরকের এই অপরাধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে রাসূল, আপনি এবং আপনার পূর্বে যত রাসূল পৃথিবীতে এসেছেন সকলের প্রতি আল্লাহ তাআলার কমন একটা অর্ডার ছিল, সেটা কি? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরকে লিপ্ত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি নিজে শিরকে যদি লিপ্ত হন, নবী হয়ে, রাসূল হয়ে যদি কেউ আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত হয়, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার যত আমল আছে, ভালো কাজ আছে, সব বরবাদ হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হবেন, লুজার হবেন, সব হারিয়ে আপনি কপাল পোড়া, দুর্ভাগা, হতভাগা হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। মোহতারাম হাজরিন, এই আয়াত বলছে যদি কেউ শিরকে লিপ্ত হয় তাহলে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। এই জন্য শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের দোয়া, সন্তান না হলে, ব্যবসা বাণিজ্য ভালো না হলে, বিপদ আপদ দূর না হলে, রোগবারাই ভালো না হলে, তারপর আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি না হলে, যেই কোনো সুবিধা অসুবিধা, চাওয়া পাওয়া, এগুলোর জন্য আমরা হাত তুলব, প্রার্থনা করব একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহর পাশাপাশি যদি আপনি অন্য কাউকে শরীক বানান, আরও কারোর কাছে আপনি দোয়া করেন, প্রার্থনা করেন, তাহলে এটা হবে শিরক। ঠিক একইভাবে আমাদের সেজদা, আমাদের রুকু, আমাদের নামাজ, এটা কার উদ্দেশ্যে হবে? আল্লাহর উদ্দেশ্যে। এখন আপনি কোনো কবরে গিয়ে, কোনো মাজারে গিয়ে সিজদা করলেন, সেখানে গিয়ে আপনি রুকু করলেন, সেখানে গিয়ে নামাজ পড়লেন, তাহলে এটা হলো শিরক, এবং এই শিরকের কারণে আপনার আমল বরবাদ হতে পারে। এই জন্য মোহতারাম হাজিরিন, শিরক এবং কুফর, আল্লাহর কোনো বিধানকে বা আল্লাহর শরীয়তকে, আল্লাহর আদেশকে অস্বীকার করা, কিংবা আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো শরীক করা, এগুলো আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয়। দ্বিতীয় যে বিষয়টি বান্দার আমলকে বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়, সেটি হলো রিয়া বা লৌকিকতা, মানুষ দেখানো কাজ করা। এটা মানুষের আমলকে বরবাদ করে দেয়। ইবনে মাজাহ বর্ণিত একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত যখন কায়েম হবে, তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন, যারা কোনো ভালো কাজ করছো তোমাদের জীবদ্দশায় আল্লাহকে খুশি করার জন্য, আবার পাশাপাশি আল্লাহর সাথে অন্য আরও কারোর খুশিও তোমার উদ্দেশ্য ছিল, দুনিয়াতে যদি কোনো ভালো কাজ করো
আল্লাহকে খুশি করার উদ্দেশ্য ছিল, সাথে একটু বান্দারা একটু দেখুক, বান্দারা একটু আমাকে ভালো বলুক, একটু বাহাবা দেখ, সবাই একটু জানুক, একটু ভাবসাব আসবে, এরকম অসৎ উদ্দেশ্য যাদের ছিল, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলবেন তারা যেন তাদের সেই ভালো কাজের সওয়াবের আশা আল্লাহর কাছে না করে ওইটা আল্লাহকে খুশি করার পাশাপাশি আর যাকে দেখানোর জন্য, যাকে খুশি করার জন্য, যার কাছে গল্প দেওয়ার জন্য করছিলা, তার কাছ থেকে গিয়ে বিনিময় নাও। কারণ ইন্নাল্লাহ আগনা আগনা শোরাকা আনিশ শিরক, আল্লাহ তাআলা তার সাথে যাদেরকে শরিক সাব্যস্ত করা হয়, এসব শরিক টরিকের শিরক থেকে, পার্টনারশিপ থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। এগুলোর কোনো প্রয়োজন আল্লাহ তাআলার নাই। পিওর কোনো আমল আল্লাহর জন্য করলে যে সেখানে আল্লাহর কাছেই আমি শুধুমাত্র সওয়াব আশা করি, মানুষের কাছে আমার কিছু পাওয়ার আশা নাই। আজকাল আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে, ফেসবুক, ইউটিউব ইত্যাদির কারণে আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আমল, এরকম আমল খুঁজে পাওয়া বড় কঠিন, বড় কঠিন। নামাজটা পড়লেও পারলে সেলফি যদি তুলে ফেসবুকে দিতে পারি, কিছু লাইক কমেন্ট কামাই হবে, কিছু বাহবা হবে, কিছু লোক নারায় তাকবীর দিবে। মিডিয়ার কল্যাণে আজকাল আমাদের এখলাস ধরে রাখা এটা সোনার হরিণ হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক মোহতারাম হাজরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে। ভাইরা, কত আমল আমরা করছি, কত আমল আমরা করছি, না জানি রিয়ার কারণে, লোক দেখানো মানসিকতার কারণে, লোক শোনানো মানসিকতার কারণে, লৌকিকতার কারণে আমাদের সেসব আমল বরবাদ হয়ে যাচ্ছে। সেগুলোর কোনো সওয়াব আল্লাহর কাছে আমরা পাবো না। এজন্য একজন ইমানদার তিনি রিয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন। বিশেষ করে আর্থিক ইবাদত, যে ইবাদতগুলো সওয়াব করার মতো, যেগুলো মানুষ দেখবে, দেখানো যায় মানুষকে, এই আমলগুলো মানুষকে দেখাদেখি করলে অনেক সময় নিজের মধ্যে ওই মানুষের কাছ থেকেও যে বাহবা পাবো এরকম একটা আশা, এক্সপেক্ট চলে আসে, ঠিক না ঠিক? ওমরা যাব, হজে যাব, তো কিছু ছবি তুলে ফেসবুকে দিব, কিছু বন্ধু বান্ধব জানবে, তারা দোয়া চাইবে আমার কাছে, তারপর আমার কাছে তারা আমাকে বাহবা দিবে, এরকম আশা অনেক সময় থাকে। ভাইরা আমার, ইমানদার তার গুনাহ বা পাপগুলোকে যেরকম লুকানোর চেষ্টা করে, কেউ যেন না দেখে, কেউ যেন টেন না পায়, যেন চুপো চুপো মোবাইলে খারাপ জিনিস, হারাম জিনিস দেখে শুনে, গুনাহকে লুকায় লুকায় করে, যাতে মানুষের কাছে সে ভালো থাকতে পারে, মানুষ যেন তাকে খারাপ মনে না করে। তো গুনাহ যেরকম মানুষ লুকানোর চেষ্টা করে, ইমানদার তার নেক আমলগুলোকেও এরকম লুকানোর চেষ্টা করবে, যে কেউ দেখার পর আমার ভিতরে ভাব চলে আসবে বা কাউকে দেখানোর উদ্দেশ্য আমার মনের মধ্যে আসবে, তাহলে তো আমল বরবাদ হয়ে যেতে পারে, এটা কোনো সওয়াব আমি আল্লাহর কাছে নাও পাইতে পারি। এই জন্য ওই আমলটাকে সেভ করার জন্য, এটাকে নিরাপদ করার জন্য সে লুকাবার চেষ্টা করবে, গল্প দিয়ে বেড়াবে না, গল্প দিয়ে বেড়াবে না। তার অনেক কাজ থাকবে কিন্তু মানুষ জানবে না। আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজ্জুদ পড়ার তৌফিক নসিব হয়, ভোর রাতে উঠে, মাশাআল্লাহ, তার সারাদিনের গল্পের মধ্যে, কথাবার্তার মধ্যে, আলাপচারিতার মধ্যে, কনভারসেশনের মধ্যে কোনো না কোনোভাবে ওই বিষয়টা চলে আসেই আসে, ঠিক না ঠিক? আল্লাহ হজে 2 বার নিয়েছে, এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কিভাবে বলি, ঘুরায় ফিরায় ছেলে মেয়েকে, নাতি নাতনিকে ডেকে দিয়ে, আমার দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজটা নিয়ে আসো তো, দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ। এর মানে হলো, আশেপাশে যারা আছেন শুনতেছেন, আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হজ 2 বার করছি, অতএব দ্বিতীয় হজ থেকে আনা যায় নামাজ আনতে বলছি। তো এরকম নানানভাবে মানুষ কৌশলে নিজের বাকাওয়াতি জাহির করার চেষ্টা করে, কি করে না? একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না, মানুষের কাছে বাহবা পাওয়ার আশা অন্তত করার চেষ্টা করবে না। আমলকে শেষ করে দেয়, আমলকে নষ্ট করে দেয়, বরবাদ করে দেয় যে গুনাহ এবং পাপ, অপরাধ যে বিষয়, সেগুলোর মধ্যে থেকে একটি হলো হাসাদ বা হিংসা। অন্যের ভালো দেখতে পারেন না, কারোর সাথে আপনার কম্পিটিশন আছে, ওর ভালো দেখলে আপনার জ্বলে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ইমানদারের কলিজাটা হতে হবে ফ্রেশ। আমি কারোর ক্ষতি বা অকল্যাণ চাইবো না, সবার ভালো আশা করব। আল্লাহ অমুকে আমার সাথে হয়তো তার কোনো কারণে একটু বাধাবাধি আছে, একটু আমার সাথে তার কোনো কারণে হয়তো সে আমার সাথে শত্রুতা করে, হয়তো আছে কোনো কারণে কম্পিটিশন বা অন্য কিছু, তারপরও দিন শেষে আমি একজন মুসলমান হিসেবে কারোর ক্ষতি চাইবো না। আল্লাহ তাকেও ভালো দেখ, তারও রোগ বেলায় না হোক, তার ছেলেটা ভালো রেজাল্ট করুক, তার রুটি রুজি ভালো আসুক, তার ব্যবসাটা ভালো হোক, সে সাকসেস হোক, তাতে আমার কোনো সমস্যা তো নাই। কারণ যে আল্লাহ তাকে দিচ্ছে, তাকে দেওয়ার কারণে কি আল্লাহর অভাব হবে, আমাকে দিতে অসুবিধা হবে এরকম? তো এরকম যদি না হয় তাহলে আমার অসুবিধার কথা। আল্লাহ তাকে দিচ্ছে, আরও দেখ, আমার কোনো কষ্ট নাই। আমার হয়তো আল্লাহর কাছে চাওয়া হবে, আল্লাহ আপনি তাকে দিয়েছেন ভালো কথা, আমাকেও দেন। আপনি তাকে দিতে পারেন, তো আমাকে তো আপনি দিতে পারেন, আমাকেও দিয়েন আল্লাহ। তাকে দেন, আমার দুঃখ নেই, আরও দেন, আমাকেও দিয়েন আল্লাহ। এই হলো ইমানদারের মেন্টালিটি, এরকম থাকতে হবে। আর যদি আপনার মনে হয় আল্লাহ আমাকে দেওয়ার না দাও, ওরে দিও না,
আছে না এগুলা? আমার ছেলেটা পাশ করুক আর না করুক, ওর ছেলে জিপিএ 5 পাইছে, এটা আমি শুনতে চাই না, ঠিক না? আমার দোকানে কাস্টমার ঢুকুক আর না ঢুকুক, ওর দোকানে কাস্টমার ঢুকবে আর ব্যাগ ভর্তি জিনিস নিয়ে বাইরে হবে, এইটা আমি সহ্য করতে পারবো না। এটারে বলে হিংসা, এটারে বলে কি? অন্তরে জ্বালা পোড়া করে। কারোর ভালো দেখলে অন্তরে চিনচিন করে জ্বলে কিনা খেয়াল করবেন। এটা হলো হিংসা মাপার মিটার। যদি জ্বলে তাহলে বুঝবেন এই রোগটা আপনার মধ্যে আছে। ভাইরা আমার, হতে পারে দুনিয়াতে চলতে গেলে কেউ আপনার সাথে শত্রুতা করতেছে, শত্রু আপনার শত্রুর জায়গায় আছে, হোক, তাই বলে আপনি তার ক্ষতি কামনা করবেন, তার ভালো আশা করবেন। আচ্ছা, তাকে যে ভালো জিনিসটা দিয়েছেন, এটা কে দিয়েছেন? তা সেটা দেওয়ার কারণে যদি আপনার মনের মধ্যে কষ্ট হয়, তাহলে আল্লাহর দেওয়ার ব্যাপারে, আল্লাহর দানের ব্যাপারে আপনি এক ধরনের অভিযোগ তুললেন, ঠিক না? যে আল্লাহ তাকে দিয়েছে, আপনি সেটা নিয়ে আপত্তি করছেন, মানে আল্লাহর সাথে আপনি পাল্লা দিচ্ছেন, তাহলে তো গোল্লা যাওয়া লাগবে। আল্লাহ যেহেতু তাকে দিয়েছে, আমার এখানে কোনো সে নাই, আল্লাহ আরো দেখ, এলো ইমানদারের চাওয়া। এই হাসাদ, এই সম্পর্কে একটা হাদিস বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিস গ্রন্থে। এই হাদিসটির সনদকে মুহাদ্দিসদের অনেকেই একাধিক সনদকে দায়ীফ বলেছেন, আবার কোন কোন সনদকে অনেক ওলামায়ে কেরাম গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছায় বলে মন্তব্য করেছেন। তবে এর মূল বক্তব্য যেটি, সেটি বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত, যেটি হাসাদ বা হিংসা এটা হারাম। যে হাদিসের কথা বলছে সেটি হলো ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে, অন্তরকে হিংসা থেকে পরিচ্ছন্ন করবে। কারণ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব, আগুন যেরকম কাঠকে পুড়িয়ে শেষ করে ফেলে, মানুষের মনের ভিতরের হিংসা এটা মানুষের আমলগুলোকে এরকম বরবাদ করে দেয়। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেয়াদবি। নবীজির শানে আদবের খেলাফ হয়, শিষ্টাচার বহির্ভূত হয় এমন কোনো কাজ করা, কিংবা তার বিরুদ্ধাচরণ করা, তার আনুগত্য না করা, এটাও বান্দার আমলকে বরবাদ করে দেয়। এই বিষয়ে কোরআন কারীমের একাধিক আয়াত রয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শিকাক করবে, মুখালাফাত করবে, বিরুদ্ধাচরণ করবে, রাসূলের কথা পাত্তা দিবে না, মানার চেষ্টা করবে না, দম্ভ করবে, অহংকার করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, অস্বীকার করবে, এই ব্যক্তি তার আমলগুলো বরবাদ হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা যারা বেয়াদবি করবে, তাদের আমলও বরবাদ হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীজির সামনে তোমাদের আওয়াজগুলোকে তার উপরে করিও না, তার চেয়ে বড় আওয়াজে কথা বলিও না, শিষ্টাচারের দিকে খেয়াল করবে। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজাহরি বাউদিকুম লিবাউদিন, তোমরা একে অন্যের সামনে যেরকম জোরে জোরে কথা বলো, নবীর সামনে এরকম জোরে জোরে কথা বলবে না। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি এটা করো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। এই যে একটা শিষ্টাচার, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখাতে হবে, না হলে আমল বরবাদ হওয়ার মতো বিষয় হতে পারে যদি নবীজির শান এরকম বেয়াদবি করে কেউ। আজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে নাই, কিন্তু নবীর হাদিসের সাথে, নবীর সুন্নাতের সাথে যদি আমরা বেয়াদবি করি, তাহলে এই পরিণতি আমাদেরও হতে পারে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা, তার সুন্নার সাথে বেয়াদবি করা একই জিনিস, একই জিনিস। মোহতারাম হাজরিন, একই ভাবে নবীজি তো বটেই, আমাদের যারা মুরব্বীরা আছেন, বয়সে বড় আছেন, ওলামায়ে কেরাম আছেন, জ্ঞানে বড় আছেন, বিভিন্ন দিক থেকে বড় আছেন, তাদের সামনে কথা বলার আদব শিষ্টাচার এখান থেকে আমরা শিখতে পাই। যে তাদের সামনে উচ্চ আওয়াজে কথা না বলা, তাদের সামনে নীরবে কথা বলা। আজকাল দেখবেন তরুণদের মধ্যে এই সমস্ত শিষ্টাচার নাই, এগুলোকে আমরা অনেক হালকা জিনিস মনে করি। যে বাবার সামনে আপনার জোরে আওয়াজ হবে না, আপনার সিনিয়র কায়ের সাথে, মায়ের সাথে জোরে আওয়াজ হবে না। এখন তো যুবক পোলাপান সবচাইতে বেশি চিৎকার, চেঁচামেচি, অভদ্রতা, অসৌজন্যমূলক এবং পশুর মতো চিল্লাচিল্লি করে কথা বলে মায়ের সামনে। দুনিয়াতে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করা যায় যার সাথে, চিল্লাচিল্লি করা যায় যার সাথে, রাগারাগি করা যায় যার সাথে, তার নাম হলো মা। ঠিক না বে ঠিক? বাপের সাথে আবার সব চলে না, কারণ দাঁত ফালাই দিবে থাপ্পড় দিয়া। ঠিক না বে ঠিক? মা বেচারি অনেক দয়া এবং মায়া তার সন্তানের প্রতি, এই চান্সে অনেক যুবকরা বেয়াদবি করেন। মনে রাখবেন, এটি ভয়ঙ্কর একটি ব্যাপার। এই জন্য শিষ্টাচার আমাদেরকে শিখতে হবে। শিষ্টাচার বহির্ভূত মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে? তাহলে নবীজি শানের সাথে যখন বেয়াদবি করা হয় অথবা তার বিরুদ্ধাচরণ করা হয়, তখনও বান্দার আমল বরবাদ হতে পারে। আর 5 নম্বর হলো সালাতুল আসর বা আসরের নামাজ যদি কেউ এটার ব্যাপারে অবহেলা করে। অনেকে দেখবেন আসর নামাজ পড়ে না, অবহেলা করে, পড়ে না, টাইম মতো পড়ে না, 2 দিন পড়ে তো 4 দিন পড়ে না। তো এই ব্যক্তির আমল বরবাদ হওয়ার কথা হাদিসে আছে। সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি আসরের নামাজ পড়ে না, বাদ দেয়, তার আমল বরবাদ হয়। এখানে আমল বরবাদ বলতে কি বোঝানো হয়েছে? অনেক মুহাদ্দিসগণ বলেছেন, তার মানে আসর যেহেতু পড়লো না, এই জন্য ওই আমলটা বরবাদ হয়ে গেল। আর আসরের নামাজ হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে বিশেষ গুরুত্বপূর্ণ নামাজ।
হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা হাদিসে আসছে তোমরা সব নামাজের দিকে খেয়াল করো, বিশেষ করে মধ্যম নামাজ। মধ্যম নামাজটা কি? অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির আর কোরআন বিশ্লেষকগণ বলেছেন যে এখানে আসরের নামাজকে বোঝানো হয়েছে, বিশেষ গুরুত্বপূর্ণ। এই জন্য আসরের নামাজের পরে অবহেলা বিশেষভাবে একজন ইমানদার করবে না, এটি তার ওই আমলকে বরবাদ করে দিতে পারে। 6 নম্বর এবং সর্বশেষ যেটি বলতে চাই তা হলো, কোনো মানুষ যদি কারোর পরিণাম সম্পর্কে নিজে পণ্ডিতি করে আল্লাহর উপর কোনো ফয়সালা দিয়ে দিতে চায়, এটা তার আমলকে বরবাদ করে দিতে পারে। এ সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো এক ব্যক্তি অন্য ব্যক্তি সম্পর্কে বলল যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না, এর কোনো রক্ষা নাই, এর খবর আছে, এর আল্লাহ তাআলা ছাড় দিবেন না, এরকম হার্ডলি বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, আমার ওই বান্দাকে মাফ করবো কি করবো না, এটা তো আমার ইখতিয়ার। তুমি যখন এত বড় পণ্ডিতি করলা যে ঠিক আছে সে মাফ পাবে না, তাহলে আমি তাকে মাফ করে দিলাম আর তোমার আমল বরবাদ করে দিলাম। বেশি তুমি আমার উপরে ফয়সালাগিরি করতে গেছো। মোহতারাম হাজিরিন, এটি হলো তখন যখন কোনো মানুষ মুসলমান হবে, মুসলমান হইয়াও তার মধ্যে কি থাকতে পারে, আপনার এ ধরনের বিষয় আসা থাকতে পারে, এ ধরনের দুর্বলতা থাকতে পারে যে সে মুসলমান হওয়ার পরও কোনো গুনাহের কারণে, কোনো পাপের কারণে আপনার কাছে মনে হচ্ছে সে অনেক পাপিষ্ট হয়ে মারা গেছে। আপনি ফয়সালা দিয়ে দিলেন, না এর কোনো রক্ষা নাই, আল্লাহ এর মাফ করবে না। মানে ব্যাপারটা হলো যে আল্লাহর উপর আপনি ফয়সালা দিয়ে বসে আসলেন। এটা ভয়ঙ্কর বিষয়। এটা অনেক ক্ষেত্রে আমাদের আমল বরবাদের কারণ হতে পারে, আল্লাহর রাগের এবং ক্রোধের কারণ হতে পারে। আমল বিনষ্টকারী এই 6টি বিষয় থেকে বিশেষভাবে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা।